গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। অনেকক্ষণই সকাল হয়েছে, বিভিন্ন কাজকর্ম করলো। আজকে পুজোটা করে নিয়েছি, উপর নিচে পুজোটা করে নিয়েছি, এটা একটা বড় কাজ করেছি। তারপর তো রান্নাবান্না সব কিছু আছে। আর সবাই নিশ্চয় ভালো আছেন, যেখানে ম্যাডাম কেমন করে পুজো করেছে, পুজোটাও আপনারা দেখতে পাবেন। আর তো বৃহস্পতিবার, যার জন্য পুজোটা করে নিলে ভালো লাগে। আর যেখানে আছেন নিশ্চয় ভালো আছেন, আমিও ভালো আছি। ভ্যাবসা গুমোর গরম, হ্যাঁ, রোদ্দুর দেখা নেই একদম, মানে আভা আছে, বৃষ্টি যে কোনো সময় নেমে যাবে। কালকে বৃষ্টি হয়নি, হ্যাঁ, কিন্তু একটা ভ্যাবসা গরম, ঘেমে যাচ্ছে একদম। চলুন, রান্না বান্না আছে, ঘরের কাজকর্ম আছে, অনেক কিছু আছে। মানে বৃহস্পতিবার মানে প্রচুর চাপ থাকে আমার কাছে, প্রচুর চাপ। সে ঠাকুরের বাসন বলুন, আর ঠাকুরকে স্নান করানো বলুন, সিংহাসন পরিষ্কার করা বলুন, সে তার থেকে আলপনা দেওয়া বলুন, অনেক 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 প্রচুর চাপ। অন্যদিন পুজো তো অতটা চাপ থাকে না, কিন্তু বৃহস্পতিবারে আমার কাছে প্রচুর চাপ থাকে পুজো, মানে পুজোটার ব্যাপারে আর কি। ঠিক আছে, রান্নাবান্না আছে, সব কিছুর সঙ্গে থাকুন। আর বেশি কথা বলছি না, চলুন রান্নাবান্না করি। কী করি রান্না করে সবটা শেয়ার করতে চলুন। বড় হয়ে ফুটেছে দেখুন। ফুলকে ফুলগুলো বড় হয়ে মাইকের চোখের মতো। যে ফুলগুলো দেখুন কেমন ঝুলছে। অপরাজিতাগুলো দেখুন সুন্দর হয়েছে ডালে ডালে। লাল জবা কত বড় হয়ে ফুটেছে দেখুন। এখানেও তাই, লাল জবা, বাহ বড় হয়ে। ওই দূরে আর একটা পুজো হয়ে গেছে ম্যাডামের। সুন্দর করে সাজিয়েছে দেখুন। লক্ষ্মী নারায়ণ সমস্ত দেবতারই পুজো হয়ে গেছে। আজকে স্পেশাল পোরল টমেটো দিয়ে ইলিশের ঝোল। আজকে এই যে ইলিশ মাছ, সুন্দর ইলিশ মাছ, পেটের মধ্যে ডিম আছে জানো তো। এই যে আজকে ইলিশ মাছ দিয়ে আর পোরল দিয়ে করবো। পোরল দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, হ্যাঁ, এটা ভালো করে লবণ হলুদ মাখিয়ে নি। হ্যাঁ, এই যে পোরলটা কেটে রেখেছি, কাঁচা লঙ্কা আছে, টমেটো আছে, আলু পোরল পেয়েছি। হ্যাঁ, আলুকে সিদ্ধ করে রেখেছি, এগুলো ছাড়াবো, ওগুলো ছাড়াবো। হ্যাঁ, আগে মাছটা একটু ভাজতে দিয়েছি। এটা কিন্তু সর্ষের তেল দিচ্ছি। হ্যাঁ, গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। হ্যাঁ, ভাজা হোক, ভাজা হোক। মাছগুলো উঠে দিয়েছিল, ব্রাউন করে ভেজেছে। ঠিক আছে, একটু বেশি ভাজলে তার ভেঙে গেলে দেখতে খারাপ লাগবে না। তেলটা কিন্তু গরম ভাতে খেতে ভালো লাগে। তেলটা একটা বাটিতে রেখে দেবো, বুঝলে। ইলিশ মাছগুলো সব ভাজা হয়ে গেছে। হ্যাঁ, বেশ গরম গরম ইলিশ মাছ, এটা একটা রেসিপি করবো। আর তেলটাকে তুলে রেখেছি, ভাত খাওয়ার সময় আবার ব্যবহার করবো। কমই দিলাম তেলটা, তুই গোটা জিরে দিলাম, বুঝলে। একটু অন্যরকম করে করবো, বুঝলে। বেশ লাল করে ভেজে নিয়েছি ঠিকঠাক। হ্যাঁ, আচ্ছা, এতে এই যে পোরল, পোরল, টমেটো আর কাঁচা লঙ্কা, হ্যাঁ, এবার দিয়ে দিচ্ছি।
যা খতরনাক তরকারিটা। আমি এই যে মাছের মাথাটা লবণ হচ্ছে এটাও দিয়ে দিচ্ছি, ওটা ভাজা হয়ে যায়, তাহলে গন্ধ লাগে না। আমি তো সিদ্ধ করে রান্না করে জানো, এবার খুঁটি দিয়ে কেটে দিচ্ছি। এটা খুব সুবিধা বলো, এটা কিন্তু তরকারির টেস্টও ভালো হয়। একটু রস নিতে রেখে দেবো, ঝোল ঝোল তার করতে হবে, বুঝলি? পোড়ো ইলিশ এটা একটু ভাজি, সেটা তো আসছেই। একটা জিনিস দিতে বলছি, জিরে, গোটা কালো জিরে দেবো, কালো জিরে দেবো, ওটা দেবো দেবো করে ভুলে গেছে আমার রান্নাতে, আমি ইনকমপ্লিট হয়ে গেছে, বুঝলি? সাইড করে দিয়ে দিচ্ছি, কালো জিরে না হয় সাইড করে দিয়ে দেবো। কিন্তু ভাজা রেকর্ড ফেলছে। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি কালারের জন্য, না কালার নেই, একটু ঝালের জন্য। কালারের জন্য ওটা দিয়ে দাও। হ্যাঁ এইটা দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা এটা দিয়ে দিলাম। কালার হবে না, লাল লাল সিদ্ধ, মানে সিদ্ধ না তো নরম জিনিস তো, ওরা জল দিয়ে দিচ্ছি। আচ্ছা লবণ দিয়ে নিত না, লবণটা দিতে বলে গেছে, আসল জিনিসটাই তো দেওয়া হয়। মাছের সাথে মাখানা ছিল, তাও একটু দিলাম, ঝোল হবে তো। মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিয়েছে, একটু ফুটুক, তারপরে নাম দেবো। আর কিছু দেবে নাকি? না আর কি দেবো, সব কত দেওয়া হয়ে গেছে। একটু সর্ষে তেল দেবো, দিয়ে দিই বলছি যখন, যেহেতু ইলিশ মাছ তো সর্ষে তেলের একটা আলাদা গন্ধ থাকে। ঠিক আছে, অল্প করে দিয়ে দেবো। তাহলে তোমার কি রান্না কমপ্লিট? হ্যাঁ 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 রান্না কমপ্লিট। ওর টমেটো দিয়ে ইলিশের ঝোল? হ্যাঁ হ্যাঁ ঝোলেই করে দেবো। ঠিক আছে, অনেক রকম তো খেয়েছো, এবার ইলিশ ঝোল খাও। টমেটো দিয়ে ইলিশের ঝোল দারুণ হয়েছে, খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে। ঠিক আছে, দেখা যাক কেমন হবে। কমপ্লিট। হ্যাঁ পোড়ল টমেটো দিয়ে ইলিশের ঝোল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেয়ে বলো কেমন হয়েছে। বেশ সুন্দর কচি কচি পোড়ল ছিল, আর ইলিশ মাছও আছে। আমি দেখলাম তাহলে একটু নতুনত্ব করি, আর সেরকম তো কিছু মশলা না। হ্যাঁ, তবে আমি ইলিশ মাছ এবারে ভিডিওটা দেখতে হবে বন্ধুরা। তুমি একটু ইলিশ মাছের তেল নেবে, ওইখানে বাটিতে আছে, ভিডিওটা দেখতে হবে কেমন ভাবে আমি ইলিশ মাছের ঝোলটা করেছি। কি গো, সুপার সুপার, কোনো কথা হবে না, হ্যাঁ দারুণ টেস্ট হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। ইলিশ মাছ একটা নিজের, তার একটা গুণ আছে, তার একটা টেস্ট আছে, তার একটা স্বাদ আছে, তার একটা মানে দেখতে আছে, সবাতে রূপালী তো রূপালী। একটু অন্যভাবে রান্নাটা করেছে তো আরো ভালো লাগছে। রূপালী বর্ণের যে রূপালী তা দেখতে পাওয়া যায়, ইলিশ মাছকে রূপোর মতন দেখতে লাগে দূর থেকে, চকচক করে সাদা সাদা না, তার একটা আলাদা জিনিস, রূপোর মতো ঝকঝক করে, মানে সাদা, টেস্টও সেরকম সোনার মতো। হ্যাঁ, সোনা আসবে না, রূপো। দারুণ টেস্ট। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, কত মাস তুমি কিছু বলবে? আর ইলিশ কি গো, কেমন হয়েছে সব? খেতেও খুব দুর্দান্ত, খেতেও খুব সুস্বাদু হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে, তাই তো? বললাম তো, কোনো কথা হবে না, সুস্বাদু হয়েছে, খেতেও টেস্ট হয়েছে, দুর্দান্ত। এবার তুমি বন্ধুদের সঙ্গে বলতে পারো। বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন,
আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টস করবেন অতি অবশ্যই, কমেন্টস করবেন, খুব ভালো লাগে কমেন্টস। আর কাল থেকে যা বৃষ্টি হচ্ছে বলার কথা নয়, কর্তামশাই খাচ্ছে। আর এভাবে আপনারা ইলিশ মাছ করে আমি যেভাবে করেছি আপনারা করবেন, করে আমাকে জানাবেন। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা রেখে নমস্কার, ধন্যবাদ।